কান্ত, মেয়েদের খাবার ঘরে নিয়ে যা, ঠাকুর মশাইকে বলবি ওদের খেতে দিয়ে দি। চলো বলি নিয়ে। হে বীরেশ্বর, হে দেবাদিদেব, তুমি আমাকে এত দিয়েছ, সুখ সম্পদ, স্বামী সংসার, কিন্তু নারীর যে গৌরব পুত্র, তার থেকে আমাকে বঞ্চিত করে রেখেছ কেন? আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। রাত্রে এখানে? তোমাকে না বলে পারলাম না, তাই ছুটে এলাম। কোনো খারাপ খবর নাকি? কারো কিছু অসুখ? না না না, সেসব কিছু নয়। তবে আমি এইমাত্র একটা স্বপ্ন দেখলাম। এই কথা? তা কি স্বপ্ন দেখলে? দেখলাম আমাদের ঘরের মহাদেবীর ছবি একটা জ্যোতি বেরোতে লাগলো, তারপর সেই জ্যোতিটা একটা শিশু রূপ নিয়ে আমার দেহে লীন হয়ে গেল। অমনি সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। এ তো খুব আনন্দের কথা। আচ্ছা বলো না গো, স্বপ্ন তো অনেক সময় সত্যি হয়। হ্যাঁ, তা হয় বই কি। আচ্ছা তুমি যাও, এখন শোকে যাও, আমি কাজটা সেরেই আসছি। গাড়ি বের করতে, আমি এখন গঙ্গা স্নানে যাবো। এত ভোরে? হ্যাঁ, ওরে আজ মকর সংক্রান্তি, আর তোর বাড়িতে খোকা হয়েছে। হ্যাঁ খোকা, যা যা মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। আর কেশো, যা ওপর থেকে গামছা কাপড় নিয়ে আয় স্নানের। কি করবো? অত ওকে তো রাখো কেন? ও রাখি কেন? যাও তোকে দেখাচ্ছি মজা। কেন তো ওকে ধরতো, নিয়ে যাও, ওকে আজ ঘর বন্ধ করে রেখে দিবি। বন্ধ করে বনমালী, ও বনমালী, কেষ্ট, ওরে ও মদন, থাকে সব তোরা। ধর ওকে আজ ওই সবার ঘরে বন্ধ করে রেখে আয়। পারি না বাবা, কি দুরন্ত হয়েছে। শিবের কাছে চাইলাম ফেলে, তিনি একটা পাথরের ভূতকে। ননি মাখন চুরি করে কলসির ভিতরে ভরে কয় কালারে যতন করে, তুমি জানো না দাদা, কয় কালারে যতন করে, তুমি জানো না কয় কালারে যতন করে, তুমি জানো না। শোন গো আয়ান দাদা,
তোমার শ্রীমতী রাধা যার তুলমান আচার বিচার কিছুই রাখলে না, যার তুলমান আচার বিচার কিছু রাখলে না। স্বর্ণ ঘোড়ায় আন্দাজ তোমার শ্রীমতী রাধা যার তুলমান আচার বিচার কিছু রাখলে না, যার তুলমান আচার বিচার কিছু রাখলে না। আপনি কোথায় ছিলে? মথুরার খবর কি? মথুরায় যে যাবো তার পয়সা কই? খোকা বাবু আমি যাবো। আমি কোথায় যাবো? ওই রাত আজ রাতেও জুন 10-12 লোক খাবে, মনে আছে তো? না দিলে কি করেছে জানো? আবার কি করলে? এই তো ঘরে বন্ধ করে রেখে এলাম। রাস্তা দিয়ে আর বাবু যাচ্ছিল, কর্তাবাবু ঝুঁটিটা তাকে ফেলে দিয়ে। আর পারি রে বাবু, চল দেখি। ফেলে দিলে? তোর বাপের কাপড়খানা ফেলে দিলি কেন? বাউল দাদাকে দিয়ে দিই। মা কেন রে? বা বাউল দাদা যে মথুরায় যাবে, টিকিট কিনবার পয়সা নেই, ওই কাপড় দেখে পয়সা পাবে। ওই কাপড় ছাড়া ওর টিকিট কেনার পয়সা দিচ্ছিল না। না দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই ধর তোকে, আজ ওকে বেঁধে রাখবো। আমাকে বাঁধবে? আমাকে কেউ বাঁধতে পারে? কি হচ্ছে কি? দেখো দেখো কি কাণ্ড দেখো। অভিনয় শোন বাবা, শোন। জল নিয়ে আয়। দেখো দেখো কেন আমি অভিনয় দিয়ে শোন বাবা। শিব 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 শিব। বিলে, এই বিলে, আবার ডাকছিস কেন? চুপ করে বস। কি বললি? ধ্যান করলে মাথায় জটা হয়? হচ্ছে না তোর? হবে হবে, জটা হবে। তাড়াহুড়ো করলে কি হয়? এই ভালো করে চোখ দিকে বসে শিবের ধ্যান কর। তোরা এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমরা ধ্যান করছি। কিসের ধ্যান? জটার ধ্যান মাঝিমা। জটার ধ্যান? সে কি রে? হ্যাঁ মা, সেই তখন থেকে চোখ বুঝে ধ্যান করছি, কিন্তু জটা হলো না কেন মা? জটা হবে কি রে? ও বাড়ির জ্যাঠামশাইকে বললেন ধ্যান করলে জটা হবে। আর জটায় কাজ নেই। এখন চল চল, খাবি চল। দেখি বিলে, তুই হুকো খাচ্ছিস? দেখছি। হুকো খেতে কেমন লাগে? কেমন লাগে? তাহলে মুসলমানের হুকোতে খাবি? জাহাজ যাবে কে রে? জাহাজ যাবে? তাড়াতাড়ি কাগজপত্র দেখুন বাবু, বিলের কাণ্ড দেখুন। বিলে কি করছিস? ও কিছু নেই বাবা, দেখছি মুসলমানের হুকো খেলে জাত কোন দিক দিয়ে যায়। তোকে দিয়ে পারি না, চাপ তোর কোনোদিনই যাবে না, কিন্তু এইটুকু বয়স থেকে তুই হুকো খেতে শিখছিস। রাখো গো, রাগ বলছি। যা যা বলছিলেন নিয়ে আমার সঙ্গে স্কুলে যাবি। ঠিক আছে? মনে বলে কাগজপত্র সব দিচ্ছি। কিছু তোমার দ্বারা হবে না, আমি নিজেই গুছিয়ে দিচ্ছি। মা ওইখানটা করো না। কোনখানটা রে? যেখানে বীর হনুমান গন্ধবর্ধন পর্বত তুলে নিয়ে না। 64 যোজন সেই গিরি বড় কান, এক টানে উপাইল বীর হনুমান, ধুয়াতে দরিয়া পর্বত দিল নাড়া, 64 যোজন ওঠে পর্বতের গোড়া। বাহ, একবার শুনেই তোর মুখস্থ হয়ে গেছে। দিদি, এ ছেলে তো ব্যারিস্টার হবেই হবে। এই তো তুই পর। বউ বৃক্ষ ভাঙল, ছিড়িল লতা পাতা, কোথাকার বৃক্ষ শাখা পড়ে গেল কোথা। এই যে বিলে। বাবা তুমি এ সময়? কি আর করি বল,
বাড়িতে তোর তো আর টিকিটি দেখবার জন্য নেই। যখনই জিজ্ঞাসা করি তখনই শুনতে পাই বিলে মামার বাড়ির টঙে বসে পড়াশোনা করছে। কেন? আমি না খাওয়া সব তো বাড়িতেই করি। সামনেই পরীক্ষা, পড়াশোনা করার পক্ষে এই জায়গাটা করে আইডিয়াল। সে কি রে, নিজেদের এত বড় বাড়ি, এত ঘর, তোর যে ঘর পছন্দ হয় তুই বেছে নে। না না, বাড়ি ছেড়ে দিন রাত মামার বাড়িতে পড়ে থাকাটা কি ভালো? এতে বিশ্বনাথ দত্তর মানটা কি বাড়বে? তোমার যাতে মান বাড়ে আমি তো সেই চেষ্টাই করছি বাবা। কিরকম? ও বাড়িতে যেমনি লোকজনের ভিড় তেমনি হট্টগোল, পড়াশোনায় মনই দিতে পারি না। আর এখানে দেখো কেমন নিরিবিলি, লোকজনের ভিড় নেই, কেমন সুন্দর। তোর লেখাপড়ার ব্যাঘাত আমি করতে চাই না, তোর যেমন সুবিধা হয় কর, কিন্তু তোকে মাঝে মাঝে আমারও তো দেখতে ইচ্ছে হয়। আমি তো বাড়ির কাছেই রয়েছি বাবা। বাড়ির কাছে থাকা আর বাড়িতে থাকা অনেক তফাৎ। আগে ব্যথা কর, বাপ হ, তারপর বুঝবি বাপের মনের ব্যথা। ওসব কথা থাক, আগে পরীক্ষাটা হয়ে যাক, তারপর অনেক বেশি করে যাক। বেশ, তাই যাক। ওরে, তোর উপর আমাদের অনেক আশা। তুই পরীক্ষায় ভালো করে পাশ করবি, বড় হবি, দেশের আর 10 জনের মধ্যে একজন হয়ে সকলের মুখ উজ্জ্বল করবি। তবেই না আমার আর তোর মার বুক গর্বে পড়ে উঠবে। তোমাদের আশা আমি ব্যর্থ হতে দেবো না বাবা। জানি রে, জানি। ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সফল হোস। আরে এই না কে? ও দাশরথী। আরে আজ বাদে কাল তোর পরীক্ষা, পড়ার বই না পড়ে এসব পড়ছিস? আরে দূর, পরীক্ষাটা কিছুই নয়, আর পাস করাই তো জীবনের প্রধান উদ্দেশ্য নয়। পাসটা শুধু করতে হবে, তার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়া উচিত। তা অবশ্য ঠিক, তার উপর তোর যা মেধা, তুই তো পাতার প্রথম লাইন পড়লেই বুঝতে পারিস যে বাকিটা কি আছে। আরে ঘরে তো দড়ি রেখেছিস কেন? দড়ি পায়ে বাঁধবো বলে। পায়ে দড়ি বাঁধবি কেন? পড়তে পড়তে ঘুম আসে, ঘুমের ঝোঁকে বেহুশ হয়ে পড়লে যেই পায়ের দড়িতে টান পড়ে অমনি জেগে উঠি, আর পেয়ালা পেয়ালা চা নয়তো কফি খাই। খাবি? না। কেন, চাপ চাবে? না না, তা নয়। আরে শুনলাম তুই নাকি আজকাল ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করছিস। বাহ, আমি তো ওখানে নাম লিখিয়েছি। সে কি? কেন? ওদের মতগুলি তো খুব ভালো, জাতিভেদ নেই, তুই জাতিকে অশিক্ষিত করে রাখা নেই, নেই অন্ধতা, কুসংস্কার, এসব তুই ভালো বলবি না। কিন্তু কিন্তু যা খুঁজছি তা পাচ্ছি না। কি খুঁজছিস? কি খুঁজছি তাই কি আমি জানি? আচ্ছা, তোর কি মনে হয় ভগবান সত্যি আছেন? নিশ্চয়ই আছেন। কি করে বুঝলি? আমার বিশ্বাস তিনি আছেন। বিশ্বাস? আচ্ছা দেখ, যদি তিনি সত্যি সত্যি থাকবেন, তবে মানুষের এত দুঃখ কষ্টে তিনি দেখা দেন না কেন? লোকে তাকে কত ডাকে, তবে তিনি সাড়া দেন না কেন? এই কেনর উত্তর দেওয়া ভাই আমার সাথে। এই কেনর উত্তরই আমি খুঁজে বেড়াচ্ছি। কত যে খুঁজেছি, আরো খুঁজি তারে, আরো কত হায় খুঁজিবে তাহারে। দেখেছে ভগবানে, তুমি দেখেছ কি ভগবানে, তুমি দেখেছ কি ভগবানে। কে দেখেছে বলো ভগবান তার, ঘুমে নয় সজ্ঞানে। তুমি দেখেছ কি ভগবানে।
কে দেখেছে তার কেমন স্বরূপ, সে কি অপরূপ বুঝিবারূপ, সে কি গো সাকার, সে কি নিরাকার, সে কি গো সাকার, সে কি নিরাকার, কোন জনা তারে জানে, দেখেছ কি ভগবানে, তুমি দেখেছ, তুমি দেখেছ, তুমি দেখেছ কি ভগবানে। কত যে খুঁজেছি আজও খুঁজে তারে, আরো কত হায় খুঁজিব তাহারে, কত যে খুঁজেছি আজও খুঁজে তারে, আরো কত হায় খুঁজিব তাহারে, মন বলে তাই নাই ওরে নাই, নাই ভগবান নাই, কভু চোখে তারে দেখি নাই, দেখি নাই কোনখানে, তুমি দেখে মহর্ষি, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তাকে কি দেখা যায়? এ বড় জটিল প্রশ্ন। কি সুন্দর তোমার চোখ, যেন যোগী চক্ষু। যোগী চক্ষু কিনা জানি না, আমি তাকে চর্ম চক্ষে দেখতে চাই। তাকে কি চোখে দেখা যায়? তাকে অনুভব করতে হবে। আমি তাকে চোখে দেখতে চাই। দিলে বাড়ি আছিস? শুনেন কাকা, চল আমার বাড়ি, চল গান গাইবি। গান কেন? আমার বাড়ি ঠাকুর রামকৃষ্ণ এসেছেন। নাম শুনেছিস তো? যিনি দক্ষিণেশ্বরে থাকেন, যার কথা কেশব সেন কাগজে লিখেছে। হ্যাঁ পড়েছি, আর কেশববাবুর কাছ থেকে অনেকবার শুনেছি তার কথা। তিনি বড় গান শুনতে ভালোবাসেন। যার গাইবার কথা ছিল আসতে পারলে না, হঠাৎ তোর কথা মনে পড়লো। চল 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 চলুন। যার গান গাইবার কথা ছিল তাকে পাওয়া গেল না, এই একে ধরে নিয়ে আমাদের সিমলে পাড়ার ছেলে, নাম নরেন দত্ত, বেশ ভালো গায়। নে বিলে নে, তোর টাম্পুরো বেঁধে নে, আর দেরি করবার দরকার নেই। বস। ওরা কার ছেলেরা? আমার কাকা বিশ্বনাথ দত্ত, খুব নাম করা অ্যাটর্নি, তার ছেলে। যাবে কি হে দিন আমার বিফলে চলে রে, যাবে কি হে দিন আমার, আছে না তো জীবনে সে আশা পথ নিরখে, যাবে কি হে দিন আমার বিফলে চলি রে। তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারিনাথ, তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারিনাথ,
কেমনে বলিব তোমায় এসম হৃদয়ে, কেমনে বলিব তোমায় এসম হৃদয়ে, আছে না দিবানিশে আশা পথ নিরখিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিবে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি জানিবার, হৃদয় কুটির দ্বার খুলে রাখি জানিবার, কৃপা করে একবার এসে কি জুড়াবে গিয়ে, কৃপা করে একবার এসে কি জুড়াবে গিয়ে, আছে না তো দিবানিশে আশা পথ নিরখিয়ে, যাবে কি হে দিন আমার বিফলে চলিবে, যাবে কি হে দিন আমার। বেশ 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 সুন্দর গান গাইলি। এই দক্ষিণেশ্বরে যাবি? আমি বড় একলা থাকি। যাবি যাবি দক্ষিণেশ্বরে যাবি? যাব। যাবি? চল। এই যে নরেন, রামদা, কি ব্যাপার? আসুন আসুন, বস বসি বস। আরে তুই নাকি বিয়ে করবি না বলেছিস? বিয়ে কেন? ভূভারতের কথাটা নতুন নাকি? না, নতুন নয়, তবে কোন সংসার বন্ধন আমার জীবনের উদ্দেশ্য না। তবে তোর উদ্দেশ্য কি? মানুষের জীবনের একটি মাত্র উদ্দেশ্য, আর সেই ঈশ্বর লাভ। আমি যাব সেই ঈশ্বর সন্ধানে। তোর বাবা কি বলেছেন জানিস? বলেছেন তার কথা যদি না শুনিস, বিয়েতে যদি মত না দিস, তাহলে তোকে তিনি ত্যায্যপুত্র করবেন। কোনো বিষয় আশায় আমার বাসনা নেই। আমি রিক্ত হাতে শূন্য হাতি লাভ করব ঈশ্বরকে। বুঝলাম। আজকাল ব্রাহ্মণ সমাজে খুব ঘুরে বেড়াচ্ছিস বুঝি? ঘুরে বেড়াচ্ছি বটে, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। শোন, ধর্ম ধর্ম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন? দক্ষিণেশ্বরে যা, মূর্তিমান ধর্মকে দেখে আয়। মূর্তিমান ধর্ম? এত দেরি করে আসতে হয়? তোর জন্যে মাকে কত ডেকেছি। একটা গান গা। গান? হ্যাঁ গান। আমি তো মানে গান, আহা যা জানিস গানা, উনি যখন বলছেন। হ্যাঁ গান। কতদিন তোর গান শুনিনি। সুরেন্দর বাড়িতে
তোর গান শুনেছিলাম, যেমনি ভাব তেমনি গলা। নে একটা গান গা, কতদিন তোর গান শুনিনি। নে গান গা। মন নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন নিকেতনে। বিপন সব তোর পথ কেহ নয় আপন, বিষয় পঞ্চ আর ভূতগণ সব তোর পথ কেহ নয় আপন। পর প্রেমে কেন অচেতন ভুলিছ আপন জানে, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। সত্য পথে মন কর আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধন, গোপনে জ্যোতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। বাহ বাবা, বেশ বেশ। এই ওঠ ওঠ ওঠ, আয়। কোথায়? আয় না, আমার সঙ্গে আয়। আয় না। আরে এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে আমাকে ছেড়ে এতদিন? এত দেরি করে আসতে হয়? বিষয় লোকগুলোর কথা শুনে শুনে আমার কান একবারে ঝালা ফেলা হয়ে গেল। শেষকালে মার কাছে গিয়ে কেঁদে বললাম, মা, শুদ্ধ ভক্ত না এলে আমি কি নিয়ে বাঁচবো? কার সঙ্গে কথা কইব? ওকে এনে দে মা, ওকে এনে দে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। তারপর কি হলো জানিস না বুঝি? কি হলো? মাঝরাতে তুই এলি। আমি? হ্যাঁ রে, স্পষ্ট তুই এলি। এসে আমায় ধাক্কা দিয়ে বললি আমি এসেছি। কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ, জানো না বই। তুমি যদি না জানো তাহলে কে জানবে? তুমি সেই পুরাণ পুরুষ, সপ্তর্ষিমণ্ডলের ঋষি, নররূপী নারায়ণ। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। দেহ ধারণ করে এসেছ। এই তুই একটু দাঁড়া, বুঝলি? আমি আসছি, একটু দাঁড়া। কাকে দেখতে এসেছি? তুই তো একেবারে উন্মাদ। তা না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি, আমাকে এসব কথা বলে? নে খা,
দেখা সে কি, সঙ্গে আমার বন্ধুরা রয়েছে, থালাটা আমার হাতে দিন, ওদের সঙ্গে ভাগ করে খাই। আরে ওরা খাবে কোন পরে, তুই খা তো, নে তুই খা। না না না, খা না, খা খা খা। আবার আসবি তো, আবার আসবি। আসবে আসবি। দেখ, একা একা আসবি, কত বন্ধু বান্ধবী কি দরকার, একা একা আসবি। আবার আসিস, একা একা আসিস, একা একা আসিস। এত যে মামা করেন দেখতে পান না? আমি মায়ের সঙ্গে কথাও বলি, যেমন দেখছি না আমার মাকেও ঠিক তেমনি দেখতে পাই। আমি মায়ের সঙ্গে খাই, আবার কি করি জানিস, আমি মায়ের পাশে ছোট্টটি হয়ে ঘুমো। মায়ের পাশে ছোট্ট দিয়ে ঘুমোই, এ কখনো সম্ভব হতে পারে? ওই তো মন্দির, ওখানে গেলে আমার ঈশ্বর দর্শন হবে। ও তো পাষাণের পুতুল, জড়পিণ্ড। ওরা কার? ওরাম দয়াল, আরে লরেন বলে কি রে, আনা কি পুতুল জড়পিণ্ড? এটা তুমি কি বললে নরেন? জ্বর তো চৈতন্যেরই ছদ্মবেশ, আর জীবজগৎ ঈশ্বরের প্রতিষ্ঠায়। বাজে কথা, সবকিছু ঈশ্বর হতে পারে? সমস্ত ঘটি বাটি থালা গ্লাস সব। থালা, ঘটি, বাটি, গ্লাস সব? হ্যাঁ, ধুলিকণা থেকে নক্ষত্রকণা। ধুলিকণা থেকে নক্ষত্রকণা? আমি বিশ্বাস করি না। ওদিকে কোথায় যাচ্ছিস রে? ওহো, তোর ফেরেন্ড হাজার কাছে বুঝি, আলার ভারী পাটোয়ারি বুদ্ধি, জপ তপ করে আবার দালালিও করে। পার্থিব যদি কিছু উপকার না হয়, কি লাভ জপ তবে? পার্থিব কোনো উপকার না হলে জপ তবে কোনো লাভ নেই। আরে ওর কথা শুনিস কেন, ও ছেলে মানুষ। আমার মা বলেছে কিছুদিন পরে সব জিনিস সত্যি বলে মানবে। উনি কি সব অসম্ভব কথা বলছেন হাজির মশাই? কি বলছেন? বলেন কিনা ঘটি, বাটি, থালা, গ্লাস সবই ঈশ্বর, এই কাঠ, লোহা, লাকড় সমস্তই। তাই নাকি? শুধু তাই নয়, আপনি, আমি, রাস্তার এই লোক, নৌকর এই মাঝি, সবই নাকি ঈশ্বর। কি বলছিস রে লরেন? হ্যাঁ, কি বলছিস? ওঠ ওঠ ওঠ। চল চল চল। কোথায় আরে চল, আরে চল। যাবেন? কোথায় নিয়ে এলেন? যদুর বাগানে, যদু মল্লিক। জায়গাটা বেশ নির্জন না, লোকজনের ভিড় বেশি নেই। হ্যাঁ, তুই যেন কি বলছিলি? আপনি ঈশ্বরের ডুবটুক যা দেখেন সব আপনার ভুল। নিজের চোখে দেখি, নিজের কানে শুনি, নিজের চোখ কানকে অবিশ্বাস করতে বলি? মাথার গরমে ছায়া দেখে, হাওয়ায় কোথায় কি শব্দ হয় আর ভাবেন বুঝি ছায়া কথা। তুই বললেই হলো। আপনি বললেই বা হবে কেন? প্রমাণ কি? প্রমাণ? বস না, বস বস বস। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ। পশ্চিমের বিজ্ঞান হাতে নাতে দেখিয়ে দিয়েছে চোখ কান অনেক জায়গায় ভুল দেখে। আপনি যা দেখছেন শুনছেন সে সব আপনার চোখ কানের ভুল। যা সত্যি অদৃশ্য তা দেখা যাবে কি করে? যা অচল তা নড়বে চলবে কি করে? সব ধোঁকা।
খা। আমি দিলে কি হলো রে? দিলে বল তুই কে? তুই কি ঈশ্বর? কোথাও কি রন্ধ নেই, কোথাও কি অবকাশ নেই? সবই কি ঈশ্বর? সবই কি ঈশ্বর? এই যে ফিরেছ? হ্যাঁ, কিছু অন্যায় করেছি নাকি? তোমার ঠাট্টা রাখো দেখি। আবার কি হলো? এই দেখো না, দিন রাত কোথায় ঈশ্বর এইসব করে বেড়াচ্ছে। খেতে বসে ভালো করে খাবে না, কিছু জিজ্ঞাসা করলে বিড়বিড় করে কি যে বলে আমি কিছুই বুঝতে পারি না। তাই নাকি? একে তো এ বাড়িতেই আসে না, দুবেলা খাওয়া ছাড়া দিন রাত দিদিমার বাড়ি সেই টঙের ওপর গিয়ে বসে থাকে। তারপর শুনলাম দক্ষিণেশ্বরের সেই পাগলা ঠাকুর নাকি ওখানে প্রায়ই আসে। এলেই বা শুনেছি উনি গান শুনতে ভালোবাসেন, তাই হয়তো গান শুনতে আসেন। না বাবু, আমার বড় ভয় করে। ভয় কি? ভয় হয় ওনা ওর ঠাকুর তামশার মতো সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায়। যাতে সন্ন্যাসী হয়ে না যায় তার ব্যবস্থা একটু করে এলাম। ও গিয়েছিলে নাকি মিত্তির বসির ওখানে? তোমার ছেলের জন্য যেতে হয়েছিল বই কি। হ্যাঁ দা, কি কি কথা হলো? কথা তো সবই হলো। জানো তো মিত্তিরা কত বড় লোক, 10,000 টাকা নগদ দেবে, তারপর আরো অনেক কিছু দেবে ধরে। ছেলেকে বিলেত পাঠাবে। বিলের যা মেধা তাতে মনে হয় ও একটা আইসিএস হয়ে ফিরে আসতে পারবে। যাক, এখন ভালোই ভালোই চার হাত এক হলে হয়। জয় বাবা বিদেশ্বর। হ্যাঁ গা, পাকা কথা দিয়ে এসেছে তো? হ্যাঁ, পাকা কথাই দিয়ে এলাম। কিন্তু দেখো, এবার তোমার ছেলে যেন আর অমত করে না বসে, এই নিয়ে কবারই তো হলো, সব ব্যবস্থা করে এলাম। শেষকালে তোমার ছেলের মত হলো না, আর আমাকে লোকের কাছে অপদস্থ হতে হলো। তা বনমালীর মুখে শুনলাম তোমার গুণধর ছেলে নাকি দয়া করে এ বাড়িতে এসেছেন। তাকে বলে দিও, এবার যদি অমত করে তাহলে তার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। মা, মা গো, আমার লরেন যেন না ডোবে মা। ও সব ঘুরিয়ে দে মা, ও সব ঘুরিয়ে দে। আমার লরেন যেন ঠিক থাকে মা। ও যদি চলে যায় তো আমি কি নিয়ে বাঁচবো মা? আমি কি নিয়ে বাঁচবো? কিরে, মুখ ফিরিয়ে রয়েছে, আমার কথা জবাব দে। এ কথার জবাব তো তোমাকে এর আগেও দিয়েছি মা, তবু কেন বারবার একই কথা জিজ্ঞাসা করো? বিয়ে আমি করতে পারবো না। কেন পারবি না? কেন শুনি। চিরদিন এরকম বাউন্ডারির মতো ঘুরে বেড়াবি? মেয়ের বাপ কত বড় লোক জানিস? কত দেবে থবে, বিলেত পাঠাবে। সেখানে গিয়ে যদি একটা পাশ করে আসতে পারিস তাহলে তোর ভাইগুলোর ভাবনাও আর ভাবতে হবে না। কেন মা, বাবাই তো আছেন, তিনি বেঁচে থাকতে। হ্যাঁ, তিনি তো যা রোজগার করছেন সবই দিয়তাম ভুজ্যতাম করে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মা। না না, কোনো কিন্তু আমি শুনতে চাই না। আমার কথা শোন বাবা, এই বিয়েতে আর অমত করিস নে। তাছাড়া তোর বাবার কথাটা একবার ভেবে দেখ, তার মনে কষ্ট দিয়ে কি লাভ বলতো? এই বিয়েতে অমত করলে তিনি কিন্তু রেগে গিয়ে সাংঘাতিক একটা কাণ্ড করে বসবেন, আর আমাকে তেজ্যপুত্র করবেন, এই তো। কিন্তু মা, তুমি তো জানো, যা আমার মন চায় না, যাকে আমি মনে প্রাণে গ্রহণ করতে পারবো না, তার প্রতি আমার বিন্দু মাত্র লোভ নেই। আমাকে তুমি ক্ষমা করো মা, বাবাকে বুঝিয়ে বলো। বিলে, বিলে শোন বাবা, বিলে শোন রে, বিলে। এই যে হাজরা মশাই, ঠাকুর কোথায়? গঙ্গার ধারে বসে আছেন। গঙ্গার ধারে? হ্যাঁ, রিডে গিয়েছিল মাইনে টাকা কটি দিতে। অমন কর করে 7-7টা টাকা ছুঁড়ে গঙ্গায় ফেলে দিলেন। বললেন টাকা মাটি, মাটি টাকা। টাকা মাটি, মাটি টাকা? হ্যাঁ, এসো এখন ভালো করে তামাক সাজিয়ে একটু খাবে। এসো।
টাকা মাটি, মাটি টাকা। আমি আরো শুনেছি ঠাকুর টাকা পয়সা ছুঁতেই পারেন। আচ্ছা, আপনি তো এখানে অনেকদিন আছেন, আপনি নিজের চোখে কিছু দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, তা দেখছি। টাকা ছলি যেন ঠাকুরের হাতে শিঙি মাছের কাঁটা ফোটে, হাত বেঁকে যায়। শিঙি মাছের কাঁটা ফোটে, হাত বেঁকে যায়? বিশ্বাস করা শখ। অরিদু, আরে একটু তামুক শ্বাস দেখি। আচ্ছা। মা, চলে গেল, পুড়ে গেল। অরিদু, দেখতো দেখতো, চলে গেল, পুড়ে গেল, দেখো। চলে গেছে, চলে গেছে, চলে গেছে। কি টাকা? টাকা বিচলে টাকা এলো করতে? সেই তো চাই, মুখের কথায় মানবি কেন? হ্যাঁ, শক্ত হাতে ভাজিয়ে নিবি, যাচাই করে নিবি। বাহ বাহ, বেশ বেশ, বাহ বেশ, বাহ। দাশরথী, আমার মা, কি খবর বাবা? নরেনকে ধরে নিয়ে যেতে এসেছি। কোথায়? আমার বাড়িতে। কদিন আগে ওকে বলে রেখেছিলাম যে আজ সন্ধ্যার সময় আমার বাড়িতে গান বাজনা খাওয়া দাওয়া হবে। কাল সকালে ভুবনের সঙ্গে দেখা। ও বললো যে নরেন বলেছে তার কোনো যাওয়ার ঠিক, কিন্তু ওনার থাকলে আমাদের গান বাজনার আসলে তো জমবে না, তাই ওকে ধরে নিয়ে। তাই নিয়ে যাও বাবা, দেখো যদি ওর মনটা একটু ভালো হয়। কিরকম যেন হয়ে যাচ্ছে দিন দিন, কি যে ভাবে দিন রাত বসে বসে কিছুই বুঝতে পারি না। আপনি কিছু ভাববেন না মাসি, আমাদের বন্ধুদের দলে গান বাজনার আসরে গিয়ে জমলে ওর মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তাই দেখো বাবা। কি করবি সব রাত রাত্রে বাড়িতে গিয়ে? রাত্রে বরং সব শুয়ে পড়, তার সকালে বাড়ি আসবো। এটা মন্দ বলিস নি দাশরথী, আমিও ঠিক এই কথাটা বলবো ভাবছিলাম। খাওয়াটা ভালোই হয়েছে, কি বলি স্বর্ণদা? তোমার হয়েই থাকে। আর ভাই এক পেট খাওয়ার পর এই পরানগর থেকে শিমলে, ও ভাই আমার দ্বারা পোষাবে না। তাহলে তোরা সবাই এর মধ্যে শুয়ে পড়বি না? এরই মধ্যে শোবো কেন? তুই যখন রয়েছিস একটা জমিয়ে গান ধর, শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যাবে। অতি উত্তম প্রস্তাব, আমি সর্বান্তঃকরণে সমর্থন করি। এই ভরপেট খেয়ে গান গাওয়া যায়? আরে খুব যায় বন্ধু, খুব যায়। না ধর 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 ধর, তোরা যখন ছাড়বে না তখন গাই, গা। দাদা বাবু, দাদা বাবু। কে? বনমালী দানা এত রাত্রে? দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। কি হয়েছে বনমালী দা? তুমি কাঁদছো কেন? বাবু, বাবু কি? বাবু আর নেই। রে খান্ত এলি? হ্যাঁ মা। এত দেরি হলো যে? গোবিন্দ আর জিনিসপত্র ধারে দিতে চায় না, অনেক করে বলে কয়ে এবারের মতো নিয়ে এসে। ওর আর দোষ কি বল? অনেক টাকাই তো বাকি পড়েছে ওর। পড়লি বাবাকে বাকি? কর্তা বাবুর কাছে কেউ কম টাকা পেয়েছে? আর আজ কিনা সামান্য দুশের চালের জন্য বলে কিনা ধার দেবো না। নেমু খারাম, সব নেমু খারাম মা। এই তো সেদিনও কত খাওয়া দাওয়া, কত লোকজন দিন রাত গিস গিস করতো। সবাই চলে গেল, তুই শুধু রয়ে গেলি খান্ত। কান্তদি, রান্না বান্না কিছু হলো না আজও? ও যা হয়েছে তোমাদের তিন ভাই একদম করে হয়ে যাবে। মা তুমি? ও আমাদেরও একদম হয়ে যাবে এখন। এত চেষ্টা করছি কান্তদি, কিন্তু কোথাও চাকরি জোটাতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি কাজ খালি নেই। মায়ের দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না। কি করবে বলো? চেষ্টা একটা ত্রুটি করছো না, সবই অদৃষ্ট। মা, আর দুটি ভাত দাও না মা। আমায় একটু ডাক। যা দিয়েছি খেয়ে উঠে যা। মা, রয়েছে বেড়েছি মা।
সে কি রে, চান করে বেরোবি? কিছু খাবি নে? এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন না ছাই? আচ্ছা নরেন, আই এম এক্সট্রিমলি সরি, তোমার জন্য এখন আমি কিছুই করতে পারবো না, কিন্তু কি করবো, আমাদের অফিসে এখন কোনো চাকরি খালি নেই। তুই এ সময় এখানে মন মরা হয়ে বসে আছিস? মুখ টুক শুকনো, কি ব্যাপার? ও কিছু না, অনেকদিন তোর ওখানে যাই ভাই, সময় পাই না, জানিস তো নতুন চাকরি। আজকে রবিবার, তাই ভাবলাম ঘরের মাঠে একটু বেরিয়ে আসি, কিন্তু তোকে যেখানে দেখবো তুমি ভাবতেই পারিনি। আরে গান টানে চর্চা রেখেছিস এখনো? গান? আমি কিন্তু একটা নতুন গান শিখেছি, দেখ তো কিরকম। তুই তো খুব সমঝদার মানুষ। বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে। নে রাগ তোর ব্রহ্ম নিঃশ্বাস। খেয়ে পরে সুখে সৌভাগ্যে যারা আছে তাদেরই ভালো লাগে ব্রহ্ম নিঃশ্বাস। ইজি চেয়ারে শুয়ে টানা পাকার হাওয়া খাচ্ছে আর ভাবছে হচ্ছি ব্রহ্ম নিঃশ্বাস খাচ্ছি। আর ক্ষুধার তাড়নায় যার মা বোন ভাই কষ্ট পাচ্ছে, দরে দরে ঘুরে যে একটা চাকরি জোটাতে পারছে না, তার কাছে ব্রহ্ম নিঃশ্বাস নয়, বজ্র নিঃশ্বাস। সাবধানে কথাবার্তা বলিস, নরেন যেন কিছু জানতে না পারে। আরে না না না, আমি কি কচি খোকা নাকি? ভেতরে আসতে পারে? কে? অন্নদা? ভুবন, আয় আয়। আরে তোকে যে সময় বাড়িতে পাবো তা আমরা ভাবতেই পারিনি। কি বলিস অন্নদা? কেন আমাকে আবার এই সময় কি দরকার পড়ে গেল? দরকার মানে তোকে আগে দেখতেই পাওয়া যায় না, কোথায় থাকিস, কি করিস, কি ব্যাপার? ব্যাপার এমন কিছু নয়, তাই বলে সন্ধ্যাবেলায় বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে হবে নাকি? তা কি করতে হবে? চ আমাদের সঙ্গে। কোথায়? চ না, গান শুনবি, তোর ভালো লাগবে। দক্ষিণেশ্বরের ওই পাগলা বামুনের জন্য তুই সব ছেড়ে ছুড়ে পাগল হবি নাকি? কিন্তু আরে কিন্তু কিন্তু না, চল। ও তো চল। অন্নদা, আমায় কোথায় নিয়ে দিলে? দেখছি বিরাট বাগান বাড়ি। বাগান বাড়িতে আলাদা তো অভ্যেস নেই, হয়তো ঠান্ডা লেগে যাবে। নে আমার ঠান্ডা রাখ। কিন্তু কার বাগান বাড়ি? আমাদের হরেনে। হরেন? কোন হরেন? হরেন রে, হরেন রায়। কলেজে আমাদের সঙ্গে থার্ড ইয়ারে পড়তো, বিরাট জুড়ি গাড়ি করে আসতো, মস্ত কাঁপতেন, খালি কাছে আড্ডা জমাতো। মনে নেই তোর? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রফেসর হেস্টি যাকে বলেছিলেন গোলমাল করতে হয় বাইরে গিয়ে করো। আমি বরং তোমার পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি অন্যদের বিরক্ত করো। হ্যাঁ, এখনো সেই কাপ্তেনি করেই চালাচ্ছে। পড়াশোনা তো কিছু হলো না, আবের অনেক পয়সা দু হাতে ওড়াচ্ছে। ও এই যে নরেন, আরে এসো এসো এসো। অন্নদা, তাহলে তুই নরেনকে নিয়ে আসতে পারলি? হ্যাঁ পারলাম বলছি। কই রে, কাউকে তুই দেখতে পাচ্ছি না, গাইবে কে? আসছে আসছে, এত ব্যস্ত হচ্ছিস কেন? নে বস বস। ওই দাশরথী, গলা যে শুকিয়ে গেল, একবারে মরুবি ভাই, পানির ব্যবস্থা করো। হরিয়া, হরিয়া, বাবু, আরে নিয়ে আয়, বাবুরা সব এসে গেছেন। দাশরথীর আমাদের অনুষ্ঠানের কোনো ত্রুটি পাবে যা বলেছি। ওই যে হরিয়াও এসে গেছে। নে রাখ। না নরে, গলাটা একটু ভিজিয়ে নাও। না ভাই, আমার সব চলবে না। একটুখানি গলাটা ভিজলেই দেখবে দুনিয়াটা একেবারে রঙিন ফানুষের মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। না না, তোমরা যত পারো খাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু তোমাদের ওস্তাদ কি এখনো এলো না?
আমাকে ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। আজ যে নতুন কথা শোনালে নরেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। আরে এই তো ওস্তাদ জি এসে গেছে। তোমার দেরি দেখে আমার বন্ধু তো অধৈর্য হয়ে পড়েছিল। ওস্তাদ জি নাও, সুর বেঁধে নাও, সুর বেঁধে নাও। আগে আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের বিশিষ্ট বন্ধু শ্রী নরেন্দ্রনাথ দত্ত, আর নরেন ইনি হলেন দুর্গারানী। আর এর সঙ্গে তো তোমার আগে থেকে আলাপ আছেই আমাদের অরেন আজকের হোস্ট। একটু আগে তোর কথাই হচ্ছিল, অন্নদাবর্ষী বলছিল, কিন্তু তুই যে আসবি এ আমি আশা করতে পারিনি। না বসো দুর্গারানী, বসো। গান হোক তার আগে না একটু গলাটা ভিজিয়ে নাও। আরে আমাদের বন্ধু নরেন তো জলপথে যেতেই চায় না, তো তুমি আবার এসব কবে থেকে ত্যাগ করলে? আরে ত্যাগ করতে যাবে কেন, এখন ফাঁক পরে হবে। হ্যাঁ হ্যাঁ ও ভাই, যে ত্যাগ করে করুক ওটা তুমি আমাকে দাও। হ্যাঁ আমি তো আর ভাই ত্যাগ করিনি। দুর্গারানী এবারে গান ধরো, এমন একটা গান গাও ইয়ে মানে মানে মেজাজটা একবারে ইয়ে হয়ে যায়। অবস্থা জি তোদের সুর ভাতা হলো, শুরু করো। শ্যাম পাখি আখি ফাঁদে পড়েছে বাধা, সখী শ্যাম পাখি আখি ফাঁদে পড়েছে বাধা, সোহাগে শিখাবো তারে, সোহাগে শিখাবো তারে, কহিতে রাধা 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 পড়েছে বাধা। সুন্দর গেয়েছো, না এবার একটু গলাটা ভিজিয়ে নাও। আপনার কি সুন্দর গলা। গলা কতদিনের সাধনা জানো, কার কাছে শিক্ষা জানো? ওস্তাদ বেনি গুপ্ত নাম শুনেছো? আরে সঙ্গীত বিশারদ আহমেদ খান ছাত্র। ওসব কথা এখন থাক, তোমার গলা তো বেশ ভালো, ভগবান তোমাকে এমন সুন্দর কণ্ঠ দিয়েছেন, তোমার মধ্যে যে ঐশ্বর্য আছে তার সাধনা না করে নিজেকে এমন করে নষ্ট করছে কেন? ওই অন্নদা নরেন আবার শুরু করেছে, ওরা ভাই মনের আনন্দে আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করুক, আমরা বরং চলো জমছে না আমাদের। চলো চলো। কি ভাবছেন? ভাবছি তুমি কেন এ পথে এলে। কি হবে ওসব কথার চেয়ে আসুন,
ফুর্তির রাত এক চুমুকেই শেষ করে দিই। ফুর্তি করতে আমি আসিনি, ওরা আমাকে ধরে এনেছে গান শোনাবার জন্য। আপনি তো এদের বন্ধু। বন্ধু, তবে একটু আলাদা ধরনের। গান শুনতে ভালোবাসি, গান শোনাতেও ভালোবাসি, তাই গানের কথা উঠলেই চলে আসি, সে যেখানেই হোক। যাক, তুমি নিজের কথা কখনো ভেবে দেখেছো? নিজের কথা? কি কথা? ভবিষ্যতের কথা, পরকালের কথা। ভবিষ্যতের কথা? একসময় ভবিষ্যতের অনেক স্বপ্নই দেখেছি, অনেক আশা ছিল মনে, কিন্তু যাক সেসব কথা। যতদিন বেঁচে থাকবো লোককে আনন্দ দেয়াই আমাদের পেশা। লোককে আনন্দ দাও ঠিকই, কিন্তু নিজে কি আনন্দ পাও? ভেবে দেখেছো কি সেদিনের কথা, যেদিন তোমার এই দেহ থাকবে না, তোমার এই রূপ যৌবন থাকবে না, কি সম্বল করে যাবে ও পারে? যে দেহে ঈশ্বর সম্ভোগের কথা, সেই দেহকে কোথায় এনে ফেলেছ? কখনো নিজেকে এভাবে ভাবিনি, আমাকে কেউ কোনোদিন এভাবে বলেও নি। আমায় মার্জনা করুন। মা, তোকে যে এত করে বললাম, কিন্তু লরেন তো এলোনি। লরেন এলোনি, তাকে না দেখি তো থাকতে পারছি না। ঠাকুর খালি নরেন নরেন করি পাগল, আমরা যেন আর কেউ নই রামদয়াল। যা বলেছো বলো না, লরেনকে না দেখে তো থাকতে পারছি না। ও রিদু, রিদু। আরে রামলাল এলো? না মামা, এখনো তো আসেনি। তাকে তুমি লরেনের খোঁজ দিতে পাঠিয়েছিলাম। লরেনকে না দেখে আমি তো আর কিছুদিন নিজেকে সামলাতে পারছি না, বুকের ভেতরটা এমন মোচড় দিচ্ছে না। আচ্ছা, লরেন কি কিছুতেই মানে আমার টান বুঝতে পারছি নি। তাই তো, এ নরেনের ভারী অন্যায়, তাকে না দেখে আপনার এত কষ্ট, আর এই কথাটা সে জেনেও এখানে আসে না। মামা, একটু তামাক সেজে আনবো? তামুক? হ্যাঁ। তামুক তার একটু সেজে দিয়ে আয়। আচ্ছা, আপনি যে আপনার ওই ছোট হুঁকোয় নরেনকে তামাক খেতে দেন, তাতে হুঁকোটা এঁটো হয়ে যায় না? কেন এঁটো হতে যাবে কেন? হ্যাঁ, এঁটো হয় কেন? ও যে হোটেলে খায়, ওর একটু কি খেতে আছে? তাতে তোর কি রে শালা? হ্যাঁ, লরেন হোটেলে খাক বা না, তাই তোর কি? লরেনের মধ্যে যে আগুন আছে, সে আগুনে ও সব দোষকে পুড়িয়ে একবার ছাই করে দিচ্ছে। তাই বলে হোটেলে গিয়েও যা তা খাবে, আর তাই খেয়ে আপনার হুঁকো টানবে? তাতে কি হয়েছে? লরেনের বলে ও সমস্ত দোষ নেই। ওর গরু খেয়েও কেউ যদি ভগবানে মন রাখে, তাহলে সেটা হবিষ্যান্নের স্বামী। আর শাক পাতা খেয়ে যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে, তো সে সোর গরু খাওয়ার চাইতে কোন অংশে কম নয়, বুঝলি? তা আপনি যাই বলুন, ও একেবারে বকে গিয়েছে। তুই কি করে বুঝলি? অন্নদা গুহর সঙ্গে মিশছে, এখানে ওখানে যাতায়াত শুরু করেছে, তার উপর আবার মদ ধরেছে। দুঃশালা, মদ ধরেছে? তোর কথা আমি শুনবো নি। রিদু, আরে তামুক সাজে হলো? এই যে মামা। দে দে দে। লরেনের সম্বন্ধে এসব বলে কি রে? ও হচ্ছে নিত্য সিদ্ধ, ধ্যান সিদ্ধ, ও কখনো কোনো খারাপ কাজ করতে পারে? এই যে রামলাল, লরেনের দেখা পেলি? ওর দেখা পাওয়া কি সোজা ব্যাপার? ও তো দিনরাত কাজের জন্য ঘুরছে। কাজের জন্যে? হ্যাঁ, বাপ পাড়া গিয়ে বড় কষ্টে পড়েছে, কতদিন এখানেও আসেনি। শুধু শুধু এখানে এসে কি করবে বলো? একটা চাকরি জুটিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমার? চাকরি? চাকরির জন্য তো অনেককে বলছি, চেষ্টাও করছি, দেখি মা কি করে। নরেন, নরেন। কে? দাশরথী, সঙ্গে কি হরিদাস নাকি? আয় আয়। আচ্ছা, তুই এসব কি আরম্ভ করেছিস বলতো? মাটিতে শোয়া, নিরামিষ খাওয়া, এই নিশ্চয়ই দক্ষিণেশ্বরে বামু ঠাকুরের প্রভাব। না ভাই হরিদাস, আমাকে তো জানিস আমার উপর কারো প্রভাব প্রভাব হয় না, সে জানি। দেখ, অনেকদিন থেকে রোজ রাত্রে আমি দুটো করে স্বপ্ন দেখি। দুটো স্বপ্ন? হ্যাঁ, একটাতে দেখি আমার যেন প্রচুর টাকা কড়ি, বাড়ি গাড়ি, ধন দৌলত
সব হয়েছে, অর্থাৎ সারা পৃথিবীটাই যেন আমার পায়ের নিচে। আর একটাই দেখি, আমি যেন সব ত্যাগ করে চলে যাচ্ছি, ঘর সংসার ছেড়ে দূরে, বহু দূরে। সম্বল শুধু কৌপিন আর কোমণ্ডল, যা পাওয়া গেল তাই খাওয়া আর গাছতলায় শোয়া। আশ্চর্য। তারপর দ্বিতীয়টাই বেছে নিলাম, ভোগের থেকে ত্যাগই বেশি আনন্দ। জীবনে বোধহয় সম্পূর্ণরূপে কামনা বাসনা মুক্ত হতে পারলেই তাকে লাভ করা যায়। কিন্তু আমি লরেন আছিস? লরেন, লরেন। কি ডাক্তার রে? ওদের দক্ষিণেশ্বর থেকে পরমহংস দেব এসেছেন। লরেন, লরেন, ও লরেন, এই যে, আরে এতদিন যাসনি কেন? হ্যাঁ, তাই তো তোকে দেখতে আমি এলাম। মুখখানে যেন একেবারে শুকিয়ে গেছে। আসুন আসুন, ভেতরে আসুন। চল চল চল। আসুন আসুন। রামলাল, রামলাল, দেখি 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 সন্দেশ এনেছি। যখনই আপনি আসবেন তখনই কি আমাদের সন্দেশ আনতে হবে? আমি কি করছি খোকা? নে নে, খা 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 খা। এত কি করে খাবো? আচ্ছা বেশ, একটা রামলাল দত্ত দত্ত নে, একটা খাওয়াই, নিজে খাবে, খাইয়ে দি। বাবা একটু দি, আরেকটু দি। না দি দি, একটু দি। বাবা কতদিন তোকে দেখিনি, কতদিন তোর গান শুনিনি। এইবার বুঝতে পারলে, আজ কিন্তু একটা গান শোনাতে হবে। হ্যাঁ, খেয়েছিস তো? এবার তাহলে একটা গান শোনা, একটা গান গা গা। বাবা কতদিন যে তোর গান শুনিনি, বাপরে বাপ, আজ তোর গান শুনবো। বাহ, গা। জাগো 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 মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগাকার আধার পদ্মবাসিনী, তুমি জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। ত্রিকোণে জলসানো তাপিতা হইল তনু, মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী, তুমি জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগো মা, জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো মা কুল কুণ্ডলিনী। একটু জল নিয়ে আসবো? ব্যস্ত হবেন না আপনারা, উনি গান শুনতে শুনতে আবার আপনিই প্রকৃতিস্থ হবে। আপনি গান। গচ্ছ সুষুম্নার পথ, স্বাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত, বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, শিরসি সহস্রদলে পরম শিবকে মিলে, ক্রীড়া কর কুতূহলে, সচ্চিদানন্দ দায়িনী, তুমি জাগো মা কুল কুণ্ডলিনী, জাগো জাগো জাগো, তুমি জাগো মা, তুমি জাগো মা।
তুমি জাগো মা, তুমি জাগো মা, তুমি জাগো মা, জাগো মা, জাগো মা। বাবা, এই না হলে গান, কি গান গাইলে লরেন বাবা। আরে লরেন, তুই দক্ষিণেশ্বরে যাস না কেন? হ্যাঁ, যাবি যাবি, চল না আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যাবি। তোকে দেখে আমার বড় ভালো লাগে। তুই না গেলে আমি বড্ড কষ্ট পাই। যাবি লরেন? চল না, চল আমার সঙ্গে দক্ষিণেশ্বরে, চল চল। যাবো। চল, যাবি যাবি লরেন, যাবে। ওরাম না, আরে লরেন যাবে, চল লরেন। ফিরে বিলে তুমি যাচ্ছ? খান্তর দিকে আমি কোথায়? খান্তর কি কোনো কাজ নেই? তাছাড়া রাত দেখি আজ আমি নতুন দেখছি। না না, এটা রাতবার লোক। থাক, দুবেলা দুমুটো পেটে ভাত জোটে না, আবার রাত বাড়লো। তা ব্যাপার কি? আমি তো বেরোচ্ছি মা। কোথায়? বন্ধুর বাড়ি গান বাজনা আছে বুঝি? না না, বন্ধুর বাড়ি না, ঠাকুর এসেছেন, ওনার সঙ্গে দক্ষিণেশ্বরে যাবো। রাত্রে হয়তো না ফিরতে পারি। দক্ষিণেশ্বর আর ঠাকুর, ঠাকুর আর দক্ষিণেশ্বর, ওই পাগলা ঠাকুরই তোর মাথা খেলে। এ তুমি কি বলছো মা? ঠিকই বলছি। এই যে এত ঠাকুর ঠাকুর করিস, দিন রাত দক্ষিণেশ্বরে গিয়ে পড়ে থাকিস, বলতে পারিস না তাকে আমাদের দুঃখ কষ্টের কথা? আচ্ছা মা, আমাদের সংসারের দুঃখ কষ্টের কথা কি অপরকে বলা যায়? কাউকে মুখ ফুটে বলা যায় না, রোজগারও তেমন করবি নেই, তাহলে বাড়িতে যে এতগুলো প্রাণী উপোস করবে, আর আমি মা হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোর ঠাকুর তো শুনেছি দেবতা, তিনি এর একটা ব্যবস্থা করতে পারেন না? শোন শোন শোন, যা যা তোর মামিকে বলকে যা, লরেন এসেছে। মোটা রুটি আর ছোলার ডাল করতে বলকে যা, যা যা, লরেন এসেছে। এই যে অন্নদা, শোনো শোনো, তুমি তো লরেনের বন্ধু, তোর বাপ মারা গিয়ে তো বড় কষ্টে পড়েছে। ওর একটা চাকরি বাকরি কিছু দেখো না বাবু। আমি ঈশানকেও বলেছি, ঋত্বিকে দেখো না। আগে আমি চেষ্টা করছি। আচ্ছা, আপনার একটা কাণ্ড কেন? কেন রে, কি আবার করলাম? ঈশান মুখুজ্জিকে বলেছেন, আবার শেষকালে অন্যদাকে বলতে গেলেন। পৃথিবীতে আপনি আর লোক পেলেন না? ও তো তোর বন্ধু। বন্ধু না হাতি। বলতে চান আমার একটা মান নেই? আমি কি ভিখিরি? তুই বিক্রি হবি কেন? বিক্রি তো আমি। আমি তো তোর জন্য দরজায় দরজায় ভিক্ষে করবো রে। কেন আপনার মার কাছে গিয়ে চান না? আপনার মাকে কি বলুন না। কি বলবো? বলবেন নরেনের মা ভাই বোনদের বড় কষ্ট, ওদের কষ্টের যাতে লাঘব হয় তার একটা ব্যবস্থা করো। যান বলুন আপনার মাকে। আমার মা তোর কেরা? আমার আবার কে? আমার কাছে পাথরের পুতুল। আপনার মা আপনার কথা শুনবে। তুই কতবার বলেছি। বলেছেন? হ্যাঁ রে, কি বলেছেন? বলেছি মা লরেনের দুঃখ কষ্ট দূর করে দে মা। তাতে কি বললেন আপনার মা? বললেন যার দুঃখ কষ্ট সে নিজে এসে বলুক। তুই নিজে গিয়ে একবার মার কাছে চা, কাছে বসে মা বলে ডাক। ডাক আমার আসে না। সেই জন্যই তো হয় না। আর তুই মাকে মানিস দে বলে মাও আমার কথা শোনে না। শোন, আজ মঙ্গলবার, মায়ের ঘরে গিয়ে মাকে প্রণাম করে মার কাছে যা চাইবি মা তাই দিয়ে দেবে। যা চাইবো তাই দিয়ে দেবেন? গিয়ে একবার চেয়েই দেখ না। যা যা যা, গিয়ে একবার চেয়ে দেখ। আরে যা না, চা না, গিয়ে যা। জয় মা, 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 জয় মা। গিয়েছিলি মার কাছে? হ্যাঁ। জানিয়েছিলি দুঃখ কষ্ট? আশ্চর্য, সেরকম যেন সব গুলিয়ে গেল। গুলিয়ে গেল কি রে? মায়ের কাছে গিয়ে মনের কথা বলবি, এতে গুলিয়ে যাবে কেন? যা যা, মার কাছে যা, মার কাছে কি বলগে যা। আরে যা না, আরেকবার যা না, যা যা, আমার যা যা, কি বলগে যা যা।
কিছু চাই না মা, আমি আর কিছু চাই না। আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। পারলি এবার মার কাছে চাইতে? চাইতে লজ্জা করলো। লজ্জা করলো? মার কাছে লাউ কুমড়ো চাইতে পারলাম না। বললাম, মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। চাইলি নরেন? আমার মার কাছে চাইলি? আমার মাকে মা বলে মানলি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নরেন, নরেন, মা কি বলেছে জানিস? তোদের তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনদিন হবে না রে, কোনদিন হবে না। তোকে বললাম যে মার কাছে যা চাইবি তাই পাবি, তা তুই চাইতে পারলি না। তাহলে আমি কি করব? তোর অদৃষ্টে সংসার সুখ নেই। কাজ নেই আমার সংসার সুখে। আমি যা চাই তাই চেয়েছি মায়ের কাছে। আমি জানি তুই মায়ের কাজের জন্য এসেছিস, সংসারে থাকতে পারবি না, কিন্তু এটা যতদিন আছে ততদিন অন্তত থাক। মায়ের কাজ? মায়ের কাজ। তবে আমাকে মায়ের সেই গানটা শিখিয়ে দিন। কোন গানটা রে? সেই আমার মা তঙ্গি তারা। মা 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 তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। তুমি ত্রিগুণ ধরা পরা পরা মা, মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। আমি জানি মা ওদিন ধরা মই তুমি দুর্গমেতে দুঃখ হরা, তুমি দুর্গমেতে দুঃখ হরা। মা 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 তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদম মূলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদম মূলে গো মা। আছো সর্বঘটে আর ঘটে, সাকার আকার নিরাকারা। মা 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 তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। অকুলের দান কর্ত্রী, সদা শিবের মনোহরা। মা 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 গো, সদা শিবের মনোহরা। মা 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 তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। কেমন বুঝলেন ডাক্তার রুদ্র?
মধুর ডায়াগনোসিস ঠিক গিরিশ বাবু, সে তো গলায় ক্যান্সার বলেই মনে হচ্ছে। তাহলে এখন উপায়? ওর কথা বলাটা একেবারে বন্ধ করতে হবে। সে কি উনি শুনবেন? সেই চেষ্টাই করতে হবে দেবেন বাবু, যাতে উনি কম কথা বলেন, আর যখন তখন সমাধিস্থ না হন সেটাও দেখতে হবে। দুটোই অসম্ভব। চেষ্টা করে দেখুন। তাছাড়া ওকে এখান থেকে রিমুভ করে কলকাতায় নিয়ে যেতে হবে, নইলে এত দূর থেকে ঠিক মতো চিকিৎসা চালানো মুশকিল হয়ে পড়বে। এর জন্য ভাবনা কি? কলকাতায় আমার বাড়ি থেকে চিকিৎসা হবে, ওর কোনো কষ্ট হবে না। তা হয়তো হবে না বলরাম, তবে গঙ্গার ধারে একটা আলাদা বাড়ি হলেই ভালো হয়। চিরকাল খোলামেলা জায়গায় থাকা অভ্যেস, সেই যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন উনি যাতে সেরে ওঠেন তার একটা ব্যবস্থা করুন ডাক্তার রুদ্র। সে বিষয়ে চেষ্টার ত্রুটি হবে না নারায়ণবাবু। আচ্ছা, আজ তাহলে আসি। কি বলো, যাবে নাকি? হ্যাঁ চলো বলরাম, তুমি সঙ্গে যাও। আচ্ছা চলুন, আপনাদের গাড়িতে পৌঁছতে আসি। হ্যাঁ, কি যেন বলছিলাম? আগে বৈষ্ণব ধর্মের কথা। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের কথা। দেখো, এই তিনটে জিনিস ঠিকভাবে পালন করলে তবে প্রকৃত বৈষ্ণব হওয়া যায়। সেই তিনটে জিনিস কি? তিনটে জিনিস হচ্ছে গিয়ে এই তোমার নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব পূজন। নাম নামই অভেদ। যে নাম সেই ঈশ্বর, যে ভক্ত সেই ভগবান, যে কৃষ্ণ সেই বৈষ্ণব, সব এক। যারা সাধু ভক্ত তাদের শ্রদ্ধা করবি, তাদের পুজো করবি। এই জগৎ সংসারটাই শ্রীকৃষ্ণের, এই মনে করে সর্বজীবে দয়া করবি। জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া। কীটাণু কি তুই জীবে দয়া করবি কি? তুই জীবে দয়া করবি কি? হ্যাঁ, না না, জীবে দয়া নয়, জীবে দয়া নয়। শিবজ্ঞানে জীবে সেবা, শিবজ্ঞানে জীবে সেবা, শিবজ্ঞানে জীবে সেবা। শিবজ্ঞানী জীব সেবা। আচ্ছা, গৃহীদের কি ঈশ্বর লাভের কোনো উপায় নেই? কি বললি রে সুরেন্দ্র? গৃহীদের ঈশ্বর লাভের কোনো উপায় আছে কিনা? কেন থাকবে না? সবসময় সৎ পথে থাকতে হবে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বিলাসিতা ছেড়ে মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে পুজো আচ্ছা করবি, ভগবানের নাম সংকীর্তন করবি, তাহলেই কাজ হবে। কিন্তু যাদের খেটে খেতে হয়, দুবেলায় অন্য চিন্তায় যাদের প্রধান, তাদের এত সময় করি। তাহলে দুবেলা অন্তত একবার করে হরিনাম করবি। ফুরসত কোথায়? তাহলে রাত্রিরে শোয়ার সময়। রাত্রিরে শোয়ার সময়? রাত্রিরে যে অবস্থায় থাকি তাকে তুমি জানো না। তাহলে দিনে অন্তত একবার তো হরিনাম করতে পারিস হাততালি দিয়ে। এইটুকুতেই হবে? হ্যাঁ রে, ওইটুকুতেই হবে। যে কোনো ভাবে তার নাম করলেই হবে। তবে যে শুনি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিতে হয়, কঠোর তপস্যা করতে হয়, সন্ন্যাসী না হলে সাধনায় সিদ্ধি লাভ হয় না। দেখো বাপু, সন্ন্যাসী যে হয়েছে সে তো ভগবানকে ডাকবি। আরে বাপু, সেই জন্যই তো সে সংসার ছেড়েছে। এটা তোর বাহাদুরিটা কোথায়? কিন্তু সংসারে যার বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র আছে, সংসারে বিরাট কর্তব্যের বোঝা যার ঘাড়ের ওপর, তার কি পরকালের কোনো গতি হবে না? কেন হবে না মাস্টার? জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনো ভাবে তার নাম করলেই হবে। যেমন ধরো, কেউ তেল মেখে নাইলেও নাওয়া, কারুর গায়ে জল ঢেলে দিলেও নাওয়া, আবার কাউকে জলে ধাক্কা মেরে ফেলে দিলেও নাওয়া। খুব ভালো কথা। আপনি আর কথা বলবেন না, ডাক্তার আপনাকে কথা বলতে বারণ করেছে। সে কিরা? আরে কথা না বলে থাকবো কি করে? তাই বলে আপনি ডাক্তারের কথা শুনবেন না? কথা বলে রোগটাকে বাড়াবেন? না না, তা আমরা হতে দেবো না। ডাক্তার ডাক্তার ডাক্তার, আরে আমি কি আর কিছু বলি? মা যেমনি বলায় তেমনি বলি। বেশ তো, মাকে বলুন না আপনার গলার ব্যথাটা ছাড়িয়ে দিতে। না বাবু, ও পারবো না। ও রোগ ভালো কথা আমি মাকে বলতে পারবো না। মায়ের যদি ইচ্ছে হয় তো এমনিই হবে। আমায় ভুলানো হচ্ছে। তুমি তো পূর্ণ ব্রহ্ম ভগবান, তুমি ইচ্ছে করলেই ভালো হবে। বলো ভালো হবে? কি সব বলছিস না? হ্যাঁ, কিসব বলছিস? না না, এইসব কথা বলতে নেই। আরে তো অপরাধ হয়, এইসব কথা কোনো বলতে আছে? তোমার পায়ে যদি আমার কিছু মাত্র ভক্তি থাকে তুমি নিশ্চয়ই ভালো হবে। বলো ভালো হবে? আরে বাবু, বললাম তো
মায়ের যদি ইচ্ছে হয় হবে। তুমি ইচ্ছে করলেই ভালো হবে। তুমি বলো ভালো হবে? ও জিসি, তুমি আমার ওকে কথা বলাচ্ছ? এইমাত্র তুমি না ওকে বেশি কথা বলতে বারণ করলে। আচ্ছা আচ্ছা, আমি চুপ করছি রে। তাহলে তুই সেই গানটা শোনা। কোন গানটা? ওই যে जो कुछ है सब तू ही है, जो कुछ है सब तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सब तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सब तू ही है। एक तुझको अपना पाया, जो कुछ है सब तू ही है। एक तुझको अपना पाया, जो कुछ है सब तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सब तू ही है। অনেক তত্ত্বই তো আলোচনা হলো, কিন্তু আসল তত্ত্বটি জিজ্ঞেস করতে ভুলে গেছি। আচ্ছা, ওষুধপত্র সব ঠিক মতন খাওয়ানো হয়েছিল? আজকে হ্যাঁ ডাক্তার সরকার, লাটু আর শশী এই বিষয়ে ইনচার্জ। এদিকে অ্যাকচুয়ালি এদিক ওদিক হওয়ার উপায় নেই। তাহলে তাহলে ওষুধটা পাল্টে দেবো। আচ্ছা মাস্টার, তুমি যাবে না অন্য কেউ আমার সঙ্গে যাবে? একটা ওষুধ নিয়ে আসা দরকার। আমি আমি এখন এখানে একটু থাকি। নরেন, তুমি এটা আনার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি কাউকে ডাক্তার সরকারের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন উঠি, আবার সন্ধ্যেবেলা আসবো। হ্যাঁ বাবু, তুমি আর দেরি করোনি। সেই কোন সকালে এসেছো, ওখানে তো আবার রোগীগুলো তোমার জন্য হাফিস টেস্ট করে বসে রয়েছে। কলকাতা থেকে কাশীপুর রোজ রোজ এত দূর আসা তোমার খুব কষ্ট হয় না গো? তুমি কি মনে করো কেবল তোমার জন্য রোজ এখানে এসে আমি 3-4 ঘন্টা করে কাটিয়ে যাই? আমার নিজের কোনো স্বার্থ নেই বুঝি, তোমাকে আমার ভালো লাগে। অবশ্যই সেজন্য তুমি মনে করো না যে আমি তোমার খোসামত করছি। সেই বান্দাই আমি নই, আমি হচ্ছি বাপের কুপুত্র। নিজের বাপ যদি কোনো অন্যায় করে তাহলে তারও মুখের ওপর সত্যি কথা বলে দিতে আমার আটকায় নেই। এই জন্যই তো লোকে আমাকে অপবাদ দেয়, বলে দুর্মুখ। তা এখানে একদিন আসছো, কই সে পরিচয় তো পেলেমনি। হয়তো সেটা আমাদের দুজনেরই সৌভাগ্য। আচ্ছা চল, এসো এসো এসো। জয় মা, জয় মা। বুঝলে মাস্টার, মহেন্দ্র লোকটি খাঁটি। আজকে হ্যাঁ। কিরকম বুঝছেন ডাক্তার সরকার? অবস্থা তেমন ভালো বুঝছি না। নয়, এই তো সেদিন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন, আমরা তো মনে করলাম বোধ হয় যাত্রার বিপদ কেটে গেল, কিন্তু হঠাৎ খারাপ হওয়ার কারণটা কি? কি জানো ভাই নরেন, এই যা অসুখ, এর রেমেডি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এই ওষুধপত্র দিয়ে যতটা পারা যায় আর যতদিন পারা যায় নিজেদের মধ্যে ধরে রাখা এই আর কি। আচ্ছা চলুন ডাক্তার সরকার, আমি আপনার সঙ্গে যাই। এসো মাস্টার এসো, এই ওষুধটা আমি টিকে যাচ্ছি। আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা চলুন। শশী, তুমি ডাক্তারবাবুর সঙ্গে দিয়ে ওষুধটা নিয়ে এসো। বেশ। এত বড় আঘাত তুই, আর তোর এত ছোট নজর। তুই শুধু নিজের মুক্তি চাস, আর এইসব অসংখ্য অসহায় মানুষ, এদের কথা একবার ভেবেছিস? ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল পটগাছ হবি, হাজার হাজার লোক তোর ছায় আশ্রয় নেবে, আর তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। তুই তো ভারী স্বার্থপর। না রে না, নজর অত ছোট করিস। আমি বাবু সব ভালোবাসি। মাছ খাবো তো ভাজাও খাবো, সেদ্ধও খাবো, ঝোলও খাবো, আবার অম্বলও খাবো। একঘেয়েমি ভালো লাগে না। তুইও তাই কর, একাধারে জ্ঞানী আর ভক্ত তুই হ। সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি রে গোপাল? বস বস। কি হয়েছে? নেই মানে? গা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। বেশ হয়েছে, ওইভাবেই এখন কিছুক্ষণ থাকুক। ওর জন্য কদিন ধরে যা জ্বালাতন করছিল, তুই আর ও নিয়ে কিছু ভাবিস নে। যা।
মা তোকে দেখে দিল তো সব, দেখে এলি তো সমাধি ভূমি। বস বস বস। আচ্ছা, কি দেখলি বলতো? ধ্যান করছিলাম, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে উজ্জ্বল আলোয় ভরে গেছে। ক্রমে সেই আলো আরো উজ্জ্বল হতে লাগলো। সঙ্গে সঙ্গে মনে হলো চন্দ্র সূর্য আকাশ চোখের সম্মুখ থেকে মুছে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড টলছে। শেষে সমস্ত বাহ্য জগৎ ভুলে গিয়ে এক অখণ্ড জ্যোতি সমুদ্রে ডুবে গেলাম। দেশ কাল পাত্রের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না, তাই লীন হয়ে গিয়েছিলাম। কিন্তু পুরোপুরি লীন হতে পারিসনি। কেন জানিস? কেন? একটু অহং ভাব ছিল, তাই সমাধির থেকে ফিরে এসেছিস। এই সমাধির সময় আমি আর ব্রহ্ম এক হয়ে যায়, সব ভেদ চলে যায়, ভাবার ভাষা সব ফুরিয়ে যায়। এই অবস্থা থেকে নিচে নেমে এসে আমার মনে হলো যেন আমার মাথা ছাড়া দেহের আর কোনো অংশ নেই। তখন গোপালদাকে চিৎকার করে ডেকে উঠলাম। যাক, তোর বন্ধ করে চাবিটা তো রইল আমার কাছে। সেদিন কাজ শেষ হবে সেদিন আবার চাবি খুলে দেব। এখন তোকে কত কাজ করতে হবে। আমার আবার কি কাজ? আমি কিছু পারবো না। পারবি নাকি রে? তোর ঘাড় পারবে। কিন্তু কাজটা কি? লোক শিক্ষা। লোক শিক্ষা? হ্যাঁ, লোক শিক্ষা। শিবজ্ঞানে জীবে সেবা, জীবে প্রেম, জীবে শ্রদ্ধা, আর মানুষই যে শিব, এই সংবাদ জনে জনে পৌঁছে দেওয়াই হচ্ছে চরম লোক শিক্ষা। শোন, আচ্ছা বাবু, তোমরা এখন একটু এসো। দরজাটা বন্ধ করে দিয়ে আসো। যা। বস। কি আপনার চোখে জল? আপনার কোনো কষ্ট হচ্ছে কি? কষ্ট নয় রে, আনন্দ, আনন্দ। দেখ, এটা পৃথিবীতে থাকবে না। ওদের সকলে যাতে এক জায়গায় থেকে সাধন ভজন করতে পারে তার ব্যবস্থা করবে। আজ তোকে যথাসৎস্পর্শ দিয়ে ফকির হয়ে গেলাম। হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? এসো। হ্যাঁ হ্যাঁ, যাই। আচ্ছা, কি অত দেখছো বলো তো বাড়িটার দিকে চেয়ে? না, কবে যে হুড়মুড় করে বাড়িটা ভেঙে পড়বে তাই ভাবছি। তখনই নরেনকে বললাম যে এত পুরনো বাড়ি নিয়ে কাজ নেই। নরেন বলে না, এই ভালো, গঙ্গার ধারে বাড়ি, কাশীপুরের কাছে, যেখানে ঠাকুরের শেষ স্মৃতি জড়িয়ে আছে। শুধু স্মৃতি নয়, দিন রাত ছেলেরা তারই ধ্যান করছে। নরেন কে? রাখাল? কাদের মেয়ে এখন কেমন? খুব ভালো ঠেকছিল। তুমি এবার মঠে চলো, তাহলে রাত্রি থেকে তুমি এখানে রয়েছিল। চান টান করে না হয় আবার আসে যাবে, ততক্ষণ কালি এখানে থাক। কিন্তু আমি চলে গেলে কালি কি একা? হ্যাঁ, আমি ঠিক পারবো, তুমি যাও। আচ্ছা চল। সবই তো শুনলাম, তবে কি জানো শশী, সেবা ধর্ম খুব ভালো কথা,
তবে নিজেরা না খেয়ে নিজেদের খাবার দাবার সব বিলিয়ে দিলে শরীর টিকবে কি করে? কাকে বলছো? নরেনকে তো তুমি জানো। তা যা বলেছো, কিন্তু বিলেটা তো এখনো এলো না, কখন যে আসবে তারও কোনো ঠিক নেই। এদিকে তো অনেক বেলা হয়ে গেল। ও মাস্টার, চলো আর যাওয়া যাক। চল। হ্যাঁ শশী, বিলে এলে বলো যে আমরা এসেছিলাম, কেমন? আচ্ছা। এই যে সুরেন কাকা। মাস্টার মশাই, তোমরা স্নান টান করে বিশ্রাম করে নাও, তোমার তো রাত্রে যেতে হবে। শশী, তুমি বরঞ্চ কাদের মিয়ার বাড়িতে গিয়ে থাকো, দেখো ওষুধপত্রগুলো যেন ঠিক মতন খাওয়ানো হয়। আচ্ছা, আপনারা বসুন। আচ্ছা বিলে, তোর কাণ্ড জ্ঞানটা কি বল দেখি? কেন, আমি আবার কি করলাম? এই যে তোদের খাওয়া দাওয়া নেই, উপোস করে দিন রাত করে সেবা করে বেড়াচ্ছিস, এটা শরীর ঠিকবে কি করে? আরে অভাব অনটন হলে আমার একটা খবর দিবি তো? ও এই কথা, বসুন বসুন। আপনি তো প্রতি মাসে সাহায্য করছেন, এসব ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে আর কি বলবো। ও, উপোস করাটা বুঝি ছোটখাটো বিষয় হলো? ছোটখাটো নয় তো কি, এতে আমাদের শরীরও নষ্ট হয় না আর কোনো কষ্ট হয় না। যেদিন থাকে সেদিন গ্র্যান্ড ফিস্ট, যেদিন থাকে না সেদিন নুন ভাত নয়তো কচু সেদ্ধ ভাত, আর যেদিন তাও থাকে না সেদিন গঙ্গা জল খেয়ে লাগাও কালী কীর্তন নয়তো ধর্ম আলোচনা। সময়টা যে আমাদের কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু ঠাকুর বলতে মনে নেই, খালি পেটে ধর্ম চর্চা হয়। খুব সত্যি কথা, কিন্তু কৃচ্ছ সাধন না করলেও তো ধর্ম হয় না। তা তুমি যাই বলো সুরেন, এদের কিন্তু কৃচ্ছ সাধনের তুলনা হয়। এই দেখো না, ইটে মাথা দিয়ে মাটিতে শোয়া, এক বস্ত্রে থাকা, সঞ্চয়ের চিন্তা না করা। সন্ন্যাসীর আবার সঞ্চয় কি? তাহলে তো ঠাকুর আমাদের যে গেরুয়া দিয়েছেন তার অপমান করা হয়। আমি জানি যে সেরকম কোনো কাজ তোর দ্বারা কখনো হবে না। ঠাকুর তো তোরই ওপর সব ছেলেদের ভার দিয়ে গেছেন। হ্যাঁ, এতদিন আমরা এক জায়গায় একসঙ্গে আছি, সকলের সঙ্গে একটা মায়া জমে গেছে, এই মায়ের বন্ধন কাটাতে হবে। তাই আমি ভেবেছি আমরা পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়বো একা একা, ঘুরে দেখবো ভারতের সমস্ত দেশ, মিশবো প্রতিটি মানুষের সঙ্গে, তাদের মধ্যে নিজেদের বিলিয়ে দিয়ে অনুভব করব তাদের স্পন্দন। যারা নিঃস্ব, যারা রিক্ত, যারা সমাজের চোখে অস্পৃশ্য, তাদের দুঃখ যাতে দূর করতে পারি সেই চেষ্টাই করতে হবে। শিবজ্ঞানী জীব সেবা, এই হবে আমাদের জীবনের মূল মন্ত্র। তোরা সকলে চলে গেলে বরানগর মঠের কি হবে? কেন, শশী তো থাকলো, ওই তো মঠের প্রাণ, ঠাকুরের আশীর্বাদ থাকলে সব ঠিক চলবে। তাছাড়া আমরা তো চিরদিনের জন্য যাচ্ছি না, আবার ফিরে আসবো। এই মঠই আমাদের প্রাণ কেন্দ্র, এ কখনো ভাঙবে না সুরেন কাকা। আজকের এই বরানগরের ভাঙা বাড়িতে মাত্র কয়েকজন লোক মিলে যে মঠের প্রতিষ্ঠা করেছে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এমন একদিন আসবে, সেদিন সারা পৃথিবী জুড়ে মঠের নাম ছড়িয়ে পড়বে। আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য। ঠাকুরের কাছে আপনার কথা অনেক শুনেছি। তিনি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর এক না অনেক।
কথা বলছেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে ভেদ জ্ঞান থাকলে অনেক। আমারও তাই বিশ্বাস, আপনাকে দর্শন করে আমি কৃতার্থ হলাম। এবার আমাকে যাবার অনুমতি দিন। স্বামী বিবিদিশানন্দ। আর স্বামীজি ইনি হলেন জগমোহন লালজি, ক্ষেত্রী রাজা সাহেবের দেওয়ান। আশ্চর্য, কি আশ্চর্য জগমোহন লালজি! তোকে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে একজন হিন্দু সন্ন্যাসী এক মুসলমানের বাড়িতে অতিথি হয়ে আছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই জগমোহন লালজি। আগ্রার এক গুহার মধ্যে বসেছিলাম, বাইরে প্রচন্ড বৃষ্টি। এমন সময় উকিল সাহেব দেখা দিলেন। তিনি আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। তাছাড়া আমি সন্ন্যাসী, জাতিভেদ মানি না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমার কাছে সমান। কিন্তু এতদিনের প্রথা, সংস্কার। সংস্কার নয়, বলুন কুসংস্কার। জাতিভেদের গণ্ডি দিয়ে মানুষকে শুধু ছোট করা হয়, মনুষ্যত্বকে গলা টিপে মারা হয়। বাহ, দেখুন তো কেমন সুন্দর দেখাচ্ছে। পাগড়ি না হলে কি মানায়? মানাগা না মানাক, পাগড়ি না পরে উপায় কি বলুন? আপনি যা ভয় ধরিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আপনার এই রাজপুতানার লুক আমি বড় ভয় করি। আমি সব সহ্য করতে পারি রাজা সাহেব, কিন্তু এই গরম হাওয়াই মোটে সহ্য করতে পারি না। যতদিন রাজপুতানায় থাকবেন ওই পাগড়িটি ছাড়বেন না, দেখবেন আর কোনো কষ্ট হবে না। যাক, দেখতে দেখতে ক্ষেত্রিতে অনেকদিন কেটে গেল। তা প্রায় 5 মাস হলো বোধ। আমার কাছে তো 5 মাস 5 দিন বলে মনে হচ্ছে। এই কমাসে আপনার কাছ থেকে ধর্ম, দর্শন, বিজ্ঞান ও আইন সম্বন্ধে যে শিক্ষা আমি লাভ করেছি তা আমার দেশে আমি কার্যকরী করার চেষ্টা করব। কিন্তু উত্তম কথা। আমাদের সৌভাগ্য যে আপনি এদেশে দয়া করে এসেছিলেন, তাই এখানে সায়েন্স ল্যাবরেটরিটা প্রতিষ্ঠা করা গেল। হ্যাঁ, দেশের উন্নতির জন্য বিজ্ঞানের প্রসার দরকার। বৈজ্ঞানিক উন্নতি না হলে দেশের লোকের মঙ্গল হবে না। শুধু ধর্ম ধর্ম করলে জাত বাঁচবে না। কি খবর দেওয়ানজি? স্বামীজির জন্য অপেক্ষা করি। ওর চলে যাওয়ার কথা শুনে আজ প্রচুর লোক জমায়েছে। তাই নাকি? হ্যাঁ, আপনি শুধু আমাকে নয়, আমার দেশের সবাইকে এমন প্রীতির বন্ধনে বেঁধেছেন যে আপনি চলে গেলে সকলেই খুব কষ্ট পাবে। কিন্তু যেতে তো একদিন আমাকে হবেই রাজা সাহেব। চলুন জগমোহন লালজি। কে এটি? আপনি কি করছেন? আপনি কাল চলে যাবেন, আপনাকে সেবা করবার সুযোগ তো আর পাবো না। তাছাড়া আমি আপনার শিষ্য, এইটুকু সৌভাগ্য থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। না না, এ ঠিক না। এতে লোকের চোখে রাজার সম্মানহানি হয়। এবার আমাদের রওনা হতে হয় স্বামীজি। আমি প্রস্তুত। সন্ধ্যের মধ্যে তো জয়পুরে পৌঁছতে হবে। সেজন্য আপনি ভাববেন না, আপনাকে আমি ঠিক পৌঁছে দেব। কিন্তু কি জানেন স্বামীজি, আমার মন আপনাকে ছেড়ে দিতে চাইছে না। আমারও কি চাইছে, কিন্তু এ মায়া কাটা থাম। আমি সন্ন্যাসী। তাছাড়া ক্ষেত্রে তো অনেকদিন কেটে গেল। আমার প্রজারা তো আপনার জন্য পাগল। আর ভালো কথা, আপনার নামটা পাল্টান, বিবিদিশানন্দ। উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। দাঁত ভেঙে যায়? বেশ, পাল্টে রাখবো। আমি কিন্তু আপনার একটা নাম ভেবে রেখেছি। কি নাম? বিবেকানন্দ। বিবেকানন্দ, বিবেকানন্দ। বেশ, তাই হবে। সেদিন আপনাকে অনুরোধ করেছিলাম ধর্ম সম্মেলনে আপনাকে যেতে। টাকা পয়সার কথা কি চিন্তা করবেন, এ সব বন্দোবস্ত হয়ে যাবে। আচ্ছা, ভেবে দেখ, শুধু ভাবলে চলবে না, আপনাকে যেতেই হবে। এছাড়াও
যদি আপনার অন্য কোনো সেবায় লাগতে পারে আপনি দয়া করে আমাকে জানাবেন। নূতন ভারত বেরোক, বেরোক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেতরে ঝোবড়ির মধ্য হতে, বেরোক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা হাজার হাজার বছর অত্যাচার হয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। হাতখানা রুটি পেলে পৃথিবীতে এদের তেজ ধরবে না। এরা রক্ত বীজে প্রাণ সম্পন্ন। আমার তো ক্লান্তি আসা উচিত। পৃথিবীর কোন কিছু আমাকে ধ্বংস করতে পারবে না। আমার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সোহম সোহম। ওঠো, যাত্রা শুরু কর। আপনার কিছুতেই মনে হলো দেওয়ানজি যে এরকম পন্ডিত, এরকম সাধু এর আগে আলোয়ারে কখনো আসেন, তাই ভাবলাম একবার দেখে আসি। সত্যি মহারাজ, স্বামীজি খুব পণ্ডিত লোক। তার সঙ্গে আলাপ করলেই বুঝতে পারবেন তিনি আপনার জন্যই অপেক্ষা করছেন। আসুন মহারাজ। আলোয়ারের মহারাজা মহামান্য মঙ্গল সিং বাহাদুর, আর ইনি আমাদের স্বামীজি মহারাজ। বসুন। দেওয়ানজির মুখে আপনার কথা অনেক শুনেছি স্বামীজি মহারাজ, তাই আমি নিজেই আপনার সঙ্গে দেখা করতে এলাম। এ তো আমার সৌভাগ্য মহারাজ। আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি অদ্বিতীয় পণ্ডিত। আপনি তো সহজেই অনেক টাকা উপায় করতে পারেন, কিন্তু তা না করে এমন ভিক্ষে করে বেড়ান কেন? আচ্ছা মহারাজ, বলতে পারেন আপনি রাজকার্য ছেড়ে সবসময় সাহেব সুরদের সঙ্গে খানা পিনা আর শিকার করে বেড়ান কেন? না না, এসব আপনি কি বলছেন? কেন যে করি তা ঠিক বলতে পারি না, তবে এসব আমার ভালো লাগে তাই। আমারও সেরকম সন্ন্যাসী হয়ে নিঃসম্বল অবস্থায় ঘুরে বেড়াতে ভালো লাগে। আচ্ছা স্বামীজি, এই যে লোকে কাঠের, ধাতুর, পাথরের মূর্তি পুজো করে, আমি কিন্তু তা বিশ্বাস করি না। এর নিছক কুসংস্কার। কুসংস্কার? তাছাড়া আর কি? ওই ছবিখানা কার? কেন মহারাজের? ছবিখানা একবার নামিয়ে আনতে পারেন? নামিয়ে আনবো? হ্যাঁ। দেয়ানজি, এখানের উপর থুতু ফেলে। এ কি বলছেন স্বামীজি? এই যে মহারাজের ছবি। বলিবা, এটা একখানা কাগজ মাত্র, এতে থুতু ফেলতে একটা আপত্তি কিসে? এ কি অসম্ভব আদেশ করছেন স্বামীজি? মহারাজকে কি আমরা অসম্মান করতে পারি? এখন বুঝতে পারছেন, এই ছবিখানি হলো মহারাজের প্রতিচ্ছায়। এর উপর থুতু ফেলতে গেলে মনে হবে যে আলোয়ারের মহারাজা গায়ে থুতু ফেলা হচ্ছে। সে তো নিশ্চয়ই। তাহলে দেখুন মহারাজ, এই ছবিটি তো আপনি নন, আপনার প্রতিচ্ছা। সেই কারণে সবাই একে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেরকম যারা ভক্ত, ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা পাথরের মূর্তি বলুন আর ধাতুর মূর্তি বলুন, তারা এইসব দেবতার লীলা দেখতে পান। স্বামীজি, আপনি যা বললেন তার প্রত্যেকটি কথাই সত্যি। এতদিন আমি অন্ধ ছিলাম, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আপনার চোখ যদি সত্যি খুলে থাকে মহারাজ, তাহলে আপনার রাজ্যের চারিদিকে ভালো করে চেয়ে দেখুন। দেখবেন হাজার হাজার লোক, যাদের অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, তারা কোন রকম করে শুধু বেঁচে আছে। তাদের খেতে দিন, পড়তে দিন, তাদের শিক্ষিত করে তুলুন। এই দরিদ্র জনগণকে সেবা করাই হলো মানুষের সবচেয়ে বড় ধর্ম। এদের সেবার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের করুণা লাভ করবেন। আমার ঠাকুর বলতেন, শিবজ্ঞানে জীব সেবা। শিবজ্ঞানে জীব সেবা? হ্যাঁ মহারাজ,
প্রতিটি জীবের মধ্যে শিব আছে। মানুষকে ভালোবাসলেই ভগবানকে লাভ করা যায়। আচ্ছা মহারাজ, এইবার আমাকে যাওয়ার অনুমতি। আসুন স্বামী, আপনার সঙ্গে আলাপ করে খুব আনন্দ হল। साधु बाबा। बैठो बैठो। भाई तुम्हारा चिलम जरा मुझे भी पिलाओ। नहीं महाराज, मैं भंगी। तो क्या हुआ? आप ठहरे साधु। तमाकुला, मैं बहुत थक गया हूँ। लीजिए महाराज। तुम्हारा भला करे। हे भारत, भूलियो ना, नीच जाति, मूर्ख, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। দেবী, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো মা, আমার দুর্বলতা তা পুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি, এই মন্দিরটির নাম মেরিয়ামাম তেপ্পাকোলাম। যদিও মীনাক্ষী মন্দিরের সঙ্গে তুলনা হয় না, তবু এই মন্দিরটি আমাদের আরেকটি তীর্থস্থান। সত্যি সুন্দর। তবে একটা বিষয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না রাজা সাহেব। কি বিষয় স্বামীজি? এই যে সমস্ত মন্দির হিন্দু ধর্মের পীঠস্থান, এখানে জনসাধারণের সঙ্গে কোনো যোগাযোগ নেই। শুধু একটি বিশেষ শ্রেণী এই দেবতাদের দর্শনের ও পূজার অধিকারী। দেবতার দর্শন থেকে হরিজন শূদ্রদের কেন বঞ্চিত করে রাখা হয়েছে বলতে পারেন? কিন্তু এই বিধান তো শাস্ত্রকাররাই করে গেছেন। যারা বর্ণশ্রেষ্ঠ তারাই একমাত্র দেবার্চনার অধিকারী হবেন। যে শাস্ত্র মানুষকে ছোট করে, অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখে, সে শাস্ত্র আমি মানি না। আমি বিশ্বাস করি মানুষই নারায়ণ, তাদের মঙ্গলই হবে দেশের মঙ্গল। ধর্ম ধর্ম করে এমন চেষ্টা কেন? ধর্ম মানে কতগুলো কুসংস্কারের সমষ্টি নয়। শুধু গোড়ামি আর কুসংস্কার গুলোকে বাদ দিয়ে তার উদ্দেশ্যটাকে বুঝতে হবে এবং জনসাধারণকে বোঝাতে। আমাদের দেশে বহু ধর্মের সমন্বয়। আমার মতে সব ধর্মই সমান, কেউ কারোর থেকে ছোট নয়। ঠাকুর বলতেন, যত মত তত পথ। আশ্চর্য, এরম করে তো ধর্মের ব্যাখ্যা কেউ আগে করেনি। আমার একটা অনুরোধ রাখুন স্বামীজি। কি বলুন রাজা সাহেব? আপনি আমেরিকায় যান, সেখানে ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের আসল ব্যাখ্যা সামনে তুলে ধরুন। হ্যাঁ যাব। আমি ক্ষেত্রীর মহারাজকেও বলেছি যাব, তবে ধর্ম সম্বন্ধে শুধু বক্তৃতা দিতে না। আমাদের দেশের মানুষের জীবনে ধর্ম একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু তাছাড়া দরকার শিক্ষা। শিক্ষা না হলে দেশের জনসাধারণ জাগবে কি করে? যে দেশের 40 কোটি মানুষ পেট করে খেতে পায় না, পড়তে পায় না, শিক্ষা পায় না,
তাদের জন্য আমাকে ও দেশে যেতে হবে। আমি চেষ্টা করব আমার দুর্ভাগা দেশবাসীর জন্য কিছু করা যায় কি। দেশ আমার জননী, দেশবাসী আমার ভাই, আমার ভগবান। এই দরিদ্র নানানের মুখে কোনোদিন হাসি ফুটবে না যদি তাদের দারিদ্র দূর করতে না পারি। আমাকে আর আপনি রাজা সাহেব বলে ডাকবেন না স্বামীজি, আমাকে ভাস্কর বলেই ডাকবেন। আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন তাহলে ওটাই যাক, আমাকে আবার কন্যাকুমারীর দিকে রওনা হতে হবে। চলুন। এই যে সন্ন্যাস নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, দেশের লোকেদের উপদেশ দিচ্ছি, দর্শন শিক্ষা দিচ্ছি, কিন্তু কি লাভ হচ্ছে? এদের দুঃখ দুর্দশাকে দূর করতে পারছি? মা, আমাকে শক্তি দে, আমি যেন এদের মুখে হাসি ফোটাতে পারি, এদের সেবা করতে পারি। ভারতবর্ষের সমস্ত দেশ করলাম, হিমালয় থেকে কন্যাকুমারিকা, সব জায়গাতেই সেই এক দৃশ্য। দুঃখ, দারিদ্র, শিক্ষার ভারে লোক মাথা তুলতে পারছে না। এইসব সর্বহারাদের জন্য কি আমি কিছুই করতে পারবো না? ঠাকুর, তুমি আমায় বলে দাও, তুমি আমায় পথ দেখাও। জীবের দুঃখ দূর করতে দেহ ধারণ করে এসেছ। তুই জগতে অনেক কাজ কর, অনেক কাজ কর, অনেক কাজ কর। তোমার নির্দেশ আমি মাথা পেতে নিলাম। আমি যাব আমেরিকায়, যোগ দেব সেখানকার ধর্ম সম্মেলনে, তুলে ধরব ভারতকে বিশ্বের দরবারে, জানাবো ভারতের কোটি কোটি নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র জনগণের কথা। আপ্রাণ চেষ্টা করব যদি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। ঠাকুর, আমাকে সেই শক্তি দাও। ঠাকুর, আমাকে সেই শক্তি দাও। উদ্দিষ্টতা জাগ্রতা।
उमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे देवमुमापतिं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिं वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे देवमुमापतिं वन्दे सूर्यशशाङ्कबन्धिनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे सूर्यशशाङ्कबन्धिनयनं वन्दे प्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शङ्करं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दं शङ्करं वन्दे এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।